দেখেন ভিউয়ার্স, এই সিনারিটা দেখে আপনাদের মনে হবে যে ফাইনালি আমি কোনো একটা ইউরোপ কান্ট্রিতে রয়েছে। এর পরিবেশটা দেখেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সবুজ অরণ্যে ঘেরা একটি পার্ক আর কি, খুব সুন্দর। আর প্রচন্ড কিন্তু রোদ, কিন্তু এখন কিন্তু মোটামুটি 6:30 বেজে গেছে। তারপরেও দেখেন এটা হচ্ছে নিম গাছ, একদম বাংলাদেশের যে নিম গাছগুলো রয়েছে ওগুলো। আর এইখানে রয়েছে দেখেন সুন্দর সুন্দর ফুলের একটি গাছ, সবুজের মধ্যে সাদা সাদা ফুলগুলো খুব সুন্দর। আর দেখেন এখানে অনেক ফ্যামিলি বসে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে বিকেল টাইমে আসছি ঘুরতে, কারণ আসলে আমরা আপডেট দিন হলেই মানে ওর যখন ছুটি থাকে তখনই আমরা বিভিন্ন জায়গায় বের হই ঘোরাঘুরি করার জন্য। তো কিন্তু এই পার্কটা মানে আমরা যেখানটাতে থাকি তার খুবই কাছে এবং অনেক সুন্দর একটি। দেখেন পার্কের ভিতরে যে ডেকোরেশনটা করছে এটাও খুব সুন্দর। যত দূর যাচ্ছে পার্কটা শুধু সবুজ অরণ্যে ঘেরা, আর সবুজ গাছগাছালি থাকার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস রয়েছে। একদম মনে হচ্ছে যেন ইটালিতে রয়েছি বা সুইজারল্যান্ড, মানে ইউরোপ কান্ট্রির কোনো একটা রাষ্ট্র হবে এরকম। পরিবেশটা ঠিক সেম, মানে আমি যে আসলে সৌদি আরব আসছি এটা মনে হচ্ছে না এখানে আসার পর। এটার এরিয়াটা আসলে অনেক বড়, এর জন্য আজকে আমরা একটু বিকেল টাইমে চলে আসছি। কিন্তু একদম রাজকীয় স্টাইলে তৈরি একটি পার্ক, বিশাল আকৃতির বড় এটা। এখন পার্কটার এরিয়াতে আমরা ঘুরতেছি, বিশাল সুন্দর এরিয়া। আর সৌদি আরবের জাতীয় পশু এই যে দেখেন, এই যে কাঠবাদাম গাছগুলোতে দেখেন অনেক বাদাম কিন্তু আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, প্রচুর বাদাম রয়েছে এখানটাতে। হ্যাঁ এইখানেও পল্লা দেখেন ভিউয়ার্স, কে যেন 2টা খেজুর রাখছে, সুন্দর। এটা কি নিব না নিতে, এগুলো আবার অবশ্য খেতে বেশি একটা ভালো লাগে না, কে যেন চিরুনিও রেখে গেছে। এটা আবার একটু কিরকম চিটকুটি থাকতে লাগে। আর দেখেন ওয়াও, এই যে বেলি ফুল, এই যে বেলি ফুলগুলো সুন্দর। পার্কের মধ্যে অনেক সবুজ অরণ্যে ঘেরা, মোটামুটি একটা সবুজ প্রকৃতিক একটা পার্ক, মানে সবুজ প্রকৃতি ঘেরা। আর এই যে দেখেন থোকায় থোকায় কাঠবাদাম আসছে, এই যে কাঠবাদাম পারবা 2টা? নিষেধ, বাংলাদেশে হলে অবশ্যই পারতাম। দেখেন যত দূর চোখ যাচ্ছে একদম এখানে রাস্তা দেখে আপনারা বুঝতে পারছেন। দেখেন রাস্তাটা কত ক্লিন, একদম টাইলস করা, খুব সুন্দর। আর এই ফুল গাছটাও অনেক সুন্দর। আর দেখেন এখানে একটি সাজনা গাছ রয়েছে, সাজনা শুকিয়ে রয়েছে, প্রচুর ধরেছে কিন্তু খাবারের লোক নেই। যেটা বলি অনেক বিরোধী, আপনারা আমার সাজনা গাছ দেখেছে, দেশে কেউ সাজনা খায় না, গাছেই শুকিয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।